তো হ্যালো গাইস, আজকে যাচ্ছে এক নতুন ব্লগ নিয়ে। ব্লগ ব্লগ ঠিক নয়, অ্যাডভেঞ্চার টাইপের। এখন বাজে প্রায় একটা, চারদিকে পুরো পুরো অন্ধকার। তো পুরো ভিডিওটা দেখা একটু অন্যরকম হতে চলেছে। রাত দুপুরে ব্লগ করছি আমি। তো ঘড়ি না দেখালে বুঝতে পারবে না কটা বাজে। ঘড়ি দেখাচ্ছে, আমার কাছে একটাই ফোন আছে এখন আপাতত। তো একটা ফোন আসুক, কাকুর ফোন নিয়ে আসুক, তখন দেখাচ্ছি কটা বাজে। তো কী গোছাচ্ছি দেখা ওকে। এই পাইপ পুরো নিস্তব্ধ, সবাই এখন ঘুমোচ্ছে। এখন বাজে পুরো একটা বাজে এখন। এখন যাব মাছ ধরতে, কারণ পুকুর ছিঁচবো এখন। এখন পুকুর ছিঁচলে, কারণ ভোরের বেলার মধ্যে যদি মাছটা উঠে যায়, এখন সকালের দিকে দামটা বেশি হয়। বেলা বেড়ে গেলে আর দামটা পাওয়া যায় না, ওই কারণে এখন উঠতে হয়েছে। এখন কালকে বলে দিচ্ছি একটার সময় উঠতে। তো অ্যালার্ম দিয়ে দেখেছেন, এখন উঠলাম, এখন বেরোবো। দেখো পুরো ভিডিওটা, আলাদাই মজা। জল নিয়ে নিয়েছি, এদিকে ঝাঁকা, মেশিন, আর পাইপটা তোলা হয় না এখনো। কটা হাঁড়ি নিয়ে আসতে হবে। জয় বজরংবলী। তো ফাইনালি বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চার। রাত দুপুরে যাচ্ছি। হরিণ, এগুলো হরিণ। তোরা হরিণ দেখতে পেলে? হরিণ বসে আছে রাস্তায়। চলে আসলাম ফাইনালি মাঠের মাঝখানে, পুকুরে। তো দেখি কাকু এখন পিছন দিক থেকে সাইকেল নিয়ে আসছিল, কতদূর আছে তারপর আসলেই। তো চলো দেখি, যাই নিচের দিকে, মাঠের দিকে। আজকে ভূতের মুখ থেকে মাছ কেড়ে নিয়ে যাবো রাত দুপুরে। ওই দিকে একটা বড় শ্মশান আছে, এটা ভুতুরে শ্মশান। চারদিকে লোকজন সব ঘুমিয়ে, এখন এইটা হচ্ছে ঘুমানোর টাইম। এখন বাজে 1:30। ওখানে জিনিসপত্র গোছাতে গোছাতে 8 ঘন্টা টাইম লেগেছিল। তো আসতে, ওই জিনিসপত্র গোছাতে গোছাতে আসতেই 8 ঘন্টা মতো লেগেছে। শ্রীরামচন্দ্র কি জয়। তো কি ভারী শালা এইটুকু মেশিনে। ওইখান থেকে মেশিনটা নিয়ে আসলাম কোনো রকমে, সেই বাঁশ দিয়ে। বাঁশটা দুটো দড়ির মাঝখানে গলিয়ে আর চাগিয়ে নিয়ে আসলাম এবার কাপড় মিলে সেই রাস্তার উপর থেকে। দেখি পাইপ ফেলবে এবারে। এই যে পুকুর, কাকু আসছে পাইপ নিয়ে। পাইপটা ফেলি, ফেলার পর দেখবো কত সময় লাগে জলটা শুকাতে। ज़्यादा हुआ रही पानी वानी थोड़ा। जय बजरंगबली। হয়ে গেছে।
ফালাইতে এক ঠিক আছে বন্ধু। হয়ে গেছে ব্যাস। এত কষ্ট করে এত সময় জল উঠছে না, লাস্ট অব্দি জল উঠে গেল। মেশিনের মোবিল তো খানিকক্ষণ চলুক, মেশিনটা খানিকক্ষণ চলুক, চলার পরে একটু কাকু বলছে এটা শুয়ে নিতে, ঘুমিয়ে নেবো। এই শ্মশানের মাঝখানে ঘুমার হবে নাকি? হ্যাঁ তো যদি ওইখানে আছে, দেখ ওইখানটা মনে হয়, হ্যাঁ ওইখানে পড়ে আছে মনে হয়। এই মাঠের মাঝখানে ঘুমাবো শ্মশানের পাশে, শ্মশান ওই দিকে লাইট জ্বলছে ওই দিকটা, ওই যে ওই শ্মশান। তো ওখানে ঘুমিয়ে নেওয়ার পরে আবার আসবো, দেখি কত সময় চলে, দেখি তারপর আবার তেল আনতে যাচ্ছে, তেলে নিয়ে আবার আসবো। মোবিল আছে তো ঘরে? আছে, মোবিল আছে, তাহলে ঠিক আছে। তো মেশিন চলতে চলতে অফ হয়ে গেছে, জানি না খারাপ হয়ে গেছে কেন, যে মোবিল বেরিয়ে পুরো অবস্থা খারাপ, অফ হয়ে গেছে। তো শুয়ে পড়েছি মাঠের মাঝখানে, সামনে শ্মশান, মাঠের মাঝখানে শুয়ে পড়েছি, মশাও দিচ্ছে ওরকম। এখন কাকু আসুক, কাকু গেছে তেল আনতে, তেল আর মোবিল আনতে গেছে, আসুক, আসার পরে দেখা যাবে আদৌ মেশিন চলবে কি না। এদিকে খিদেও পাচ্ছে, দেখি ওই কাকু যত সময় গেছে না আসা পর্যন্ত একটা ঘুম টানা মেরে দেখি। এখন চলো ঘুমিয়ে নি একটুখানি, ঠিক আছে? যখন আসবে তখন উঠে আবার স্টার্ট করবো ভিডিও। টাটা। কাকু কোথায় গেল, এখন তো আসলো না। তো ফাইনালি একটার সময় এসে, এখন বাজে 8টার সময়, কারণ এর আগে হচ্ছে মেশিন খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যাওয়ার পর তেলটা নিয়ে এসে আবার ঠিক করে স্টার্ট মারলাম। এবার এই টাইমটা গেলে মার্কেটে হচ্ছে মাছের দাম কম, ওই জন্য এখন পুরোটা ছিঁচবো না, যতটুকু হয় হবে। 12টার সময় আরেকবার হচ্ছে কাঁটা বসবে, মাছের কাঁটা আড়ত বসবে, তখন সব মাছটা তোলা হবে। আর এমন পরিস্থিতি যে হচ্ছে মাছ জল এপারে ফেলছে, এপারে চলে আসছে, এই কারণে কাউ কি বলে পাইপে একটা বড় পাইপ নিয়েছে, পাইপ নিয়ে এসে পুরো জলটা দূরে সরিয়ে দিয়ে তারপরে পুরো চলবো। ধান তুলা আমরা এখন পান্তা খাচ্ছি, সারা লঙ্কা খাচ্ছিস না, কিন্তু মাংস খাচ্ছিস তুই? হ্যাঁ লঙ্কা আমার ধান পান্তা, সেই মজা। পান্তা দিয়ে ভেন্ডি ভাজা, পান্তা দিয়ে ভেন্ডি ভাজা, আবার মাঠের মাঝখানে, সেই মজা। লঙ্কা মানে একটুখানি লে আয় না কাকু, মানে ঝাল লিখে 10 মিনিট না। জল পড়ে দেয়, ঢোকা না। আমরা তাবু খাটিয়ে বসে আছি। হোটেলকে ছাড়বি, অনুভবকে ছাড়বি, হোটেলকে। মাত্র বৃষ্টি পড়ছিল, এরকম বৃষ্টিতে আমরা বাঁচার জন্য, বৃষ্টি বাঁচার জন্য একটা তাবু খাটিয়েছি, তাবু খাটিয়ে ওখানে মাথা পাতে নতুন বৃষ্টির জল ভিজে গেছে পুরো। তো একটু বাদেই মাছ ধরা হবে, কারণ এখন হচ্ছে ওই মাটিগুলো কাটছি, কারণটা হচ্ছে জল ঠিকঠাক আসার জন্য মাটিগুলো কাটতে হচ্ছে। ये कोनो कम में नहीं है।
ধর ধর শেষ অবধি আমাদের পুকুর শুকিয়ে গেছে। এই শুকানোর পরে মাছ আর নেই, মাছ সব শেষ, একটা মাছ নেই। যা মাছ তোলা হয়েছিল সব শেষ, কাটায় চলে গেছে, এইটুকু মাছ নিয়েছে খাওয়ার জন্য। আমার বউ বলেছে মরতে আমায় আমি কিন্তু মরবো না, বেল্লা এনে বডি দেব। ওই দেখো কাগজ চুল কাতর করতে যাচ্ছ, বেল্লা এনে বডি। মেছো মেছো আমরা মেছো মেছো আমরা মেছো। আমাকে ফটো তুলে কি করবি, কি দেখা যাচ্ছে?